পিভি বিষ্ণু কিন্তু এবারে ইস্টবেঙ্গল দলের একটা নিউক্লিয়াস। আচ্ছা শোভরাজি, তুমি মানে যেহেতু বিষ্ণু নিয়ে কথা বলছিলে এবং নিউক্লিয়াস কথাটা বললে, এই জায়গা থেকে আমি দর্শক বন্ধুদের কাছে আরও একটা জিনিস শেয়ার করতে চাই। আমরা কিন্তু এমন একজনকে দেখেছি যার মাথা থেকে বলা যায় যে অজস্র লাল লাইন। তার কারণ হচ্ছে তিনি যেন এই দলটাকে কোনো একটা সুতো দিয়ে বেঁধে রেখেছে, এক সুতোয় নিয়ে এসছে। নামটা তুমি বলো। এটা তো মানে না বলার কিছু নেই, এটা আশা করি আরো বেশ মানে যারা পুরোনো সময় ফুটবল দেখেছেন তারা আন্দাজ করতে পারবে সন্দীপ নন্দী। ইস্টবেঙ্গল দলের দল গঠন অনেক মানে প্রায় পুরো রেডি আর নতুন করে কিছু বলারও নেই। এই ইস্টবেঙ্গলে এতগুলো অ্যানাউন্সমেন্ট হলো, এত ঘোষণা হলো, অনেক কিছু হলো, নতুন প্লেয়ার আসলো। সব থেকে ইন্টারেস্টিং যেটা এবং সব থেকে বেশি চর্চিত যে অ্যানাউন্সমেন্ট বা যে ঘোষণা নিয়ে, সেটা ছিল কিন্তু পিভি বিষ্ণুকে নিয়ে। এবার পিভি বিষ্ণুকে নিয়ে বেশ কয়েকদিন আগে একটা খবর এসেছিল যে তিনি হয়তো মোহনবাগানের সমর্থকরা খুব কান্নাকাটি করছিলেন যে আমাদের প্রিয় প্লেয়ারটা চলে গেল, ভালো একটা প্লেয়ার। কিন্তু তারপরে আমরা খবর করেছিলাম যে পিভি বিষ্ণু থাকছে, তারপরে ইস্ট বেঙ্গল তাকে শিলমোহর দিল, সমস্ত কিছু ঠিক আছে। পিভি বিষ্ণু ইস্ট বেঙ্গলে থাকছেন এবং ডুরান্ড কাপের প্রথম ম্যাচে তিনি খেলছেন, নিঃসন্দেহে বলা যায়। এবার আমি যেটা বললাম যে লেফট ব্যাকে হয়তো পিভি বিষ্ণুকে খেলানো হতে পারে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। পিভি বিষ্ণু কিন্তু এবারে ইস্টবেঙ্গল দলের একটা নিউক্লিয়াস। আমি যেটা আমরা গত কয়েক মরশুম ধরে দেখেছি যে ইস্টবেঙ্গল দলে একাধিক নিউক্লিয়াস ছিল, কখনো নাওরে মহেশ সিং, কখনো নাওরে মহেশ সিং এবারে অধিনায়ক, সেটা তো অবশ্যই বলা যায়, কখনো ক্লেইটন সিলভা, কখনো আমরা দেখেছি সল ক্রেসপোকে ঘিরেও একটা নিউক্লিয়াস তৈরির একটা চেষ্টা চলে। তো সব মিলিয়ে একটা ভালো দলের কিন্তু সবসময় একটা নিউক্লিয়াস পর্যন্ত এই আমার সেরা প্লেয়ারকে ঘিরে হচ্ছে টিম তৈরি হয়। এবারে কিন্তু ইস্টবেঙ্গল এবং অস্কার বুজো তাদের সকলের মাথায় কিন্তু পিভি বিষ্ণু হচ্ছে সেই স্টার প্লেয়ারটার রোল। হ্যাঁ, তুমি হঠাৎ পিভি বিষ্ণু নিয়ে এত কথা বলছো। বিষ্ণু অবশ্যই গত মরশুমে যদি দেখা যায় একটা খারাপ মরশুমে একটা আলো উজ্জ্বলতা নিয়ে খেলেছেন পিভি বিষ্ণু। এবং মানে আজকে কি অনুষ্ঠানে আলাদা কিছু দেখতে পেয়েছো নাকি বলতো তুমি? মানে এত পিভি বিষ্ণু নিয়ে কথা, যেটা সব তো ক্যামেরা ধরা পড়ে না, হ্যাঁ মানে ক্যামেরা না বললে চোখে পড়ে হয় না, যাই হোক সেটা ব্যাপার না। তো মেন যেটা বিষয় যে প্র্যাকটিস শুরুর আগে, মানে অনুশীলন শুরুর আগে যখন টিম মিটিং হয়, আজকে টিম মিটিং হয়নি, ড্রেসিং রুমের ভেতর যা হয়েছে ওপারে হয়েছে, আমরা প্র্যাকটিস ভিডিওতে দেখেছেন, হাততালি দিচ্ছে, লাফাচ্ছে, সমস্ত কিছু করছে। এখন বিষয়টা হচ্ছে কি হলো, মানে বিষ্ণুকে নিয়ে কেন এত বেশি কথা কেন? তার কারণ হচ্ছে পিভি বিষ্ণু যখন নামলেন ড্রেসিং রুম থেকে, সমস্ত রেডি হয়ে নামলেন, অস্কার বুজো তিনি তখন মাঠে সমস্ত বিপস বা সমস্ত কিছু রেডি করছেন, সব ইকুইপমেন্ট রেডি করছেন। তখন হঠাৎই তিনি এসে বিষ্ণুকে বললেন, কানেই বললেন, কিছু একটা বললেন, জানি না কি বললেন, শোনা তো যাচ্ছে না অত, ওর জন্য মাইক লাগবে, যাই হোক, তো শোনা তো যায়নি, কিন্তু তিনি বেশ ইন্টেন্সলি বলছেন। আমি ঠিক আছে, ফুটবলারকে তো বলতেই পারে কোচ, সেটা তো কোনো বিষয় না। কিন্তু তারপরে তিনি মাথায় এইরকম একটা দেখান, ওকে, মানে থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই ফোকাসটাই কিন্তু ইস্টবেঙ্গলের প্রয়োজন, এই ফোকাসটাই পিভি বিষ্ণুর প্রয়োজন। রৌনক, তুমি যদি দেখো পিভি বিষ্ণু বোধহয় সম্ভবত 2 বছর প্রায় হয়ে গিয়েছে, 2 বছর হয়ে গিয়েছে ওনার ইস্ট বেঙ্গলে থাকা। এবং তারও আগে যদি ধরো জেসিন্টিকে, আমানসিকে, কুশ ছেত্রী, মোহাম্মদ রোশাল, অনেক প্লেয়ার কিন্তু এসেছে, মানে কেরালা থেকে এনেছে। কুশ ছেত্রীটা আমি বাদ দিচ্ছি, কুশ ছেত্রী তো কেরালার নয়, কিন্তু বাকিরা যারা রোশাল, আমানসিকে এবং জেসিন, তারা তো কেরালা থেকে এসছে। কজন সেই এক্সপেকটেশনে গেছে, মানে সেই উচ্চতায় গেছে যেটা পিভি বিষ্ণু যেতে পেরেছে। একদমই তাই। মানে তাদের মধ্যে ট্যালেন্টের অভাব নেই, হয়তো ভবিষ্যতে হয়তো তারা হতে পারে, এখন বয়স তাদের হাতে রয়েছে, খুব বেশি সমস্যা নেই, কিন্তু কতজন সেই উচ্চতায় যেতে পেরেছে যেটা পিভি বিষ্ণু মানে অলরেডি ইন্ডিয়া আন্ডার 23-তে একবার সুযোগও পেয়েছিলেন, এখন এটা তিনি সুযোগ পাচ্ছেন না। এটা ক্রিমিনাল অফেন্স প্রায় বলতে গেলে, নির্বাচকদের ক্রিমিনাল অফেন্স যে বিষ্ণুর মতো উইঙ্গারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি ইস্ট বেঙ্গলে বলেই হয়তো তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু যাই হোক, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট।
এটাই অস্কার বুজো কিন্তু স্পষ্টভাবে বললেন যে এই মরশুমটা কিন্তু তোমার মরশুম। ইস্টবেঙ্গল দল কে কি খেলছে সেটা দেখার দরকার নেই। পিভি বিষ্ণু কিন্তু এইবারে ইস্টবেঙ্গল দলের সব থেকে বড় অ্যাসেট হতে চলেছে। তিনি অ্যাসেট ছিলেন, কিন্তু এবার কিন্তু পিভি বিষ্ণু সকলের নজরে, মানে এবার হচ্ছে স্টেপ আপ করার সময় এসে গেছে, এবারে সেই দায়িত্ব নেওয়ার সময় এসে গেছে। তুমি আর জুনিয়র প্লেয়ার নও, তুমি আর ডেভেলপমেন্ট টিমের প্লেয়ার নও, তুমি এখন সিনিয়র প্লেয়ার এবং তোমাকে দায়িত্ব নিয়ে এই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা দুটো ম্যাচ না, গত মরশুমের মতো গোটা মরশুমটা। আর যেভাবে বললে পুরোটা বিশ্লেষণ করে আমার তো চোখের সামনে যেন ভাসছিল, মানে কোচ অস্কার বুজো যেন গুরুমন্ত্র, যে বলে না গুরুমন্ত্র দেওয়া, সেই গুরুমন্ত্রটা আজকেই পাঠ করলেন বিষ্ণুর সামনে। এবং হ্যাঁ, অবশ্যই একজন কোচ প্রত্যেকটা ফুটবলারের সঙ্গে কথা বলেন, বিশেষ করে অস্কার বুজোর মতো যিনি ম্যানেজমেন্ট করতে ভালোবাসেন, তার কাছে এটা অবশ্যই খুব কমন ব্যাপার। কিন্তু বিষ্ণুর সঙ্গে যে প্রথম ম্যাচের আগেই বুঝিয়ে দিলেন যে এবার তোমার সময়, এইটা কিন্তু সত্যি চোখ বলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। কারণ বিষ্ণু যদি ওই উইং বরাবর তার গতি নিয়ে এবং স্কিল নিয়ে যদি ঢুকে পড়তে পারেন, তাহলে কিন্তু এই আইএসএল, ডুরান্ড, যত টুর্নামেন্ট আছে ভারতীয় শীর্ষ পর্যায়ে, সেখানে দেশি বিদেশি ডিফেন্ডারদের কিন্তু নাকানি চোবানি খাওয়াবে। এটা কেউ অস্বীকার করবেন না। মানে যারা ধরো ইস্টবেঙ্গল সমর্থকও নয়, তারাও কোথাও গিয়ে জানেন যে বিষ্ণু প্লেয়ারটা খুব ভালো, একটা ভালো লাগা আছে। এইটা তো খোদ মোহনবাগান, বর্তমান মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত তিনি নিজেই তো বলেছেন যে তিনি যদি ইস্টবেঙ্গল থেকে কাউকে চান সেটা পিভি বিষ্ণুকে চান। একদমই তাই। এটা তো চির প্রতিদ্বন্দ্বী। কিছু ফুটবলার হন যাদেরকে কেউ ওই কোন ক্লাবে খেলে সেই দিয়ে বিচার করা হয় না, তাদের ট্যালেন্ট দিয়ে, তাদের ট্যালেন্ট দিয়ে বিচার করা হয়, নজর থাকবে। অস্কার সেটাই বললেন। আমি জানি না এর আগে এরপর আর কি কথা হয়েছে না হয়েছে, কিন্তু এইটুকু জেস্টারই খুব স্পষ্ট, এই জেস্টারটাতেই খুব স্পষ্ট যে অস্কার বুজো কিন্তু চাইছেন বিষ্ণুর কাছে। আজও তিনি হয়তো প্রার্থনাও করতে পারেন যে বিষ্ণু বাবা, মাথা ঘুরিয়ে দিও না, খেলো নিজের মতো, খেলো একদম ভালো মতো খেলো, তোমার যা ফেসিলিটি লাগবে ইস্ট বেঙ্গল দেবে, কিন্তু আলটিমেটলি কিন্তু রেজাল্টটা চাই, এবং সেটাই হয়তো আশা করি বিষ্ণু নিজের মতো করে দেবে। আচ্ছা সৌম্যজি, তুমি মানে যেহেতু বিষ্ণু নিয়ে কথা বলছিলে এবং নিউক্লিয়াস কথাটা বললে, এই জায়গা থেকে আমি দর্শক বন্ধুদের কাছে আরও একটা জিনিস শেয়ার করতে চাই। মানে যদি আপনারা এখন ফেসবুক খোলেন, আপনারা সবসময় একটা ভিডিও খুব দেখবেন কমন, এস লাইনের বলে একটা সিনেমা, কোরিয়ান সিনেমা, সেখানে দেখা যাচ্ছে এর মাথা থেকে একটা লাল সুতো, মাথা থেকে একটা লাল লাইন বেরিয়ে গেছে, কিন্তু সেইখানে লাইনটা দেখানো হয়েছে কি যে প্রেম ভালোবাসার। কিন্তু আমি কেন ওই এস লাইনের কথা বলছি, ওটা তো একটা কানেকশন বোঝাচ্ছে। এই ইস্টবেঙ্গল দলে আমরা যখন আজকে অনুশীলনটা দেখছিলাম, আমরা কিন্তু এটা এমন একজনকে দেখেছি যার মাথা থেকে বলা যায় যে অজস্র লাল লাইন। তার কারণ হচ্ছে তিনি যেন এই দলটাকে কোনো একটা সুতো দিয়ে বেঁধে রেখেছে, এক সুতোয় নিয়ে এসছে। দর্শক বন্ধু ইতিমধ্যে অনেকের নাম হয়তো গেস করছেন, অনেকে ভাবছেন কোচ অস্কার বুজো, অনেকে ভাবছেন হয়তো মহেশ, বা আমরা এতক্ষণ যার কথা বললাম বিষ্ণু, অনেকে ভাবছেন নতুন কোনো বিদেশি কিনা। এদের কেউ নয়, নামটা তুমি বলো। এটা তো মানে না বলার কিছু নেই, এটা আশা করি আরো বেশি, মানে যারা পুরোনো সময় ফুটবল দেখেছেন তারা আন্দাজ করতে পারেন। সন্দীপ নন্দী প্রখ্যাত গোলকিপার সন্দীপ নন্দী, তিনি এবারে ইস্টবেঙ্গল দলের গোলকিপার কোচ হয়েছে সিনিয়র দলের, এবং তার খেলা নিয়ে তো কোনো সন্দেহ প্রকাশের কোনো অবকাশই নেই, কোচিং নিয়েও কোনো অবকাশ নেই। তিনি আগে বেশ কিছু দলে কোচিং করে, মোহামেডান স্পোর্টিং ক্লাবেও কোচিং করিয়েছেন সাফল্যের সাথে। এখন প্রশ্ন হলো তাহলে এই কথাটা হঠাৎ করে আমরা তুলছি কেন? এবার প্র্যাকটিসে এসেছি ওই 15 মিনিট খালি লাফানো ঝাপানো আর ওই 4টে ব্যায়াম, ওগুলো হতে পারে, ওই দেখিয়ে তো লাভ নেই। ওইসব সব জায়গায় আপনারা পেয়ে যাবেন, সেটা বিষয় না। কিন্তু আসল হচ্ছে প্র্যাকটিসের ভেতরে কি কাহিনীটা থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে যেটা আমরা দেখছি যে এটা, আমি ওয়ার্ডটা ইউজ করতে পারছি, আপনারা যদি সেই ওয়ার্ডটা খুঁজে পান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মাথায় যেটা আছে যে লিয়াজো, মানে কি হয় একটা দলের বিদেশি ফুটবলাররা থাকেন, ভারতীয় ফুটবল, ভারত তো পুরোটাই একটা বিশ্ব। এই ভারতের মধ্যে কত সংস্কৃতি ছড়িয়ে রয়েছে, উত্তর পূর্ব রয়েছে, পাঞ্জাব রয়েছে, বাংলা রয়েছে, কেরালা রয়েছে, তামিলনাড়ু রয়েছে। এই পুরোটা নিয়ে তো ইস্টবেঙ্গল একটা পুরো পরিবার। এবং এবার বিদেশিরা তুই দেখো, প্যালেস্টাইনের বিদেশি রয়েছে, আর্জেন্টিনার বিদেশি, স্পেনের বিদেশি, গ্রিসের বিদেশি, পুরো ছড়িয়ে থাকে গোটা বিশ্ব ইস্টবেঙ্গলের মধ্যে রয়েছে। এবার এদেরকে মেলাবে কে, এটা তো খুব বড় প্রশ্ন। এই মেলানোর কাজটাই কিন্তু করছেন সন্দীপ নন্দী। তিনি কি করছেন, তিনি অনুশীলনে আসছেন, কোচেদের সাথে এসে পুরো
প্র্যাকটিসটা তিনি পুরোটা বুঝে নিচ্ছেন। এবার যখনই বিদেশিরা আসছেন তাদের সাথে কোচ মেরে কথা বলছেন, গোলকিপাররা আসছেন গোলকিপারদের সাথে আলাদা করে কথা বলেন, কারণ গোলকিপার কোচ খুব স্বাভাবিক ব্যাপার। যখন সহকারী কোচেরা আসছেন, আদ্রিয়ান যখন আসছেন ইস্ট বেঙ্গলের নতুন সহকারী কোচ আপনারা জানেন নিশ্চয়ই, আদ্রিয়ান যখন আসছেন আদ্রিয়ানের সাথে বেশটা কোচ মেয়াজিক কথাবার্তা। আদ্রিয়ানকে সন্দীপ নন্দী জিজ্ঞেস করছেন যে মিটিং কি হবে, ইংলিশে বলছে, আমি বাংলাতেই ওটা তর্জমা করে বলছি, ইংলিশেই বলছেন মিটিংটা কি হবে। আদ্রিয়ান বুঝতে পারছেন কি, বুঝতে পারছি না, মিটিংটা কি হবে, ভেতরে কি মিটিং হবে, বলছে আমি বুঝতে পারছি না, আমার ইংলিশ আরো খারাপ, আমার থেকে আমার ইংলিশ আরো খারাপ। বলছে কাঁধে হাত দিল, জড়িয়ে ধরলো বলছে টিম মিটিং এর কথা বলছি আমি, টিম মিটিং কি হবে, না 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 টিম মিটিং হবে না, মাঠেই আমরা পুরোটা করে দেবো। এইটা এই ছোট ছোট বিষয়গুলো, এই ছোট ছোট জেস্টারগুলো, কারণ ড্রেসিং রুমের ভেতর কি হচ্ছে আমরা বুঝতে কখনোই পারবো না যতক্ষণ না কোনো বাইরের কোনো বিদেশি চ্যানেল সেটাকে না দেখিয়ে দেয়। সেটা একটা ব্যাপার, যেমন টটেনহাম বা আর্সেনালের ক্ষেত্রে আমরা দেখি। কিন্তু যেটা আমরা দেখতে পাই যে মাঠের মধ্যে এই যে ছবিগুলোই কিন্তু খুব স্পেশাল। এই ছবিগুলো প্রমাণ করে দেয় যে এই দলটার মধ্যে একটা বন্ডিং তৈরির চেষ্টা হচ্ছে। মোহনবাগান যদি দেখো, মোহনবাগানের ক্ষেত্রে আমরা কি দেখি, জেমি ম্যাকলারেনের সাথে সুভাশিস বসু গলায় বন্ধু, কত দিনের পুরনো বন্ধু। এই বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, চ্যাম্পিয়ন দলে বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এই একটা লবি হয়ে গেল, এই একটা লবি করে সাফল্য করে কখনো হয় না, লবিবাজিতে কখনোই যেতে যায় না, সে দল হোক কিংবা কর্পোরেট সেক্টর হোক, কিছুতেই না। কিন্তু সন্দীপ নন্দী সেই কাজটাই করছে। তিনি নিজে ইস্ট বেঙ্গলে খেলেছেন, তিনি জানেন এই দলটার পরিস্থিতি কেমন, পরিবেশটা কেমন তিনি জানেন, এবং তিনি সেই মতো কিন্তু দলটাকে পুরোপুরি মেনটেন করছেন। এটা এক। এবং দ্বিতীয়ত, তোমরা যদি ভিডিও দেখো, মানে ভিডিও দেখো এবং বাদ বাকিদের যদি ভিডিও দেখো, সেখানেও দেখবে প্রায় প্রত্যেক দিন ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি আসছেন। একদম তাই, তিনিও আসছেন। কেন তিনি আসছেন, তার আসার কি দরকার? গত মৌসুমে তিনি খুব বেশি দিন আসেন, তিনি হঠাৎ করে পরপর আসছেন, মানে আসেন ঠিক আছে, কিন্তু রেগুলার দর্শকরা হয়তো বলতে পারে নিজের কর্তৃত্ব ফলাতে আসছেন বা এইসব, একদমই না। আমরা তো দেখেছি তিনি কিন্তু কখনো মাঠের মধ্যে থাকেন না, বা মাঠের বাইরে যে গ্যালারিটা থাকে সেখানেও কিন্তু থাকে না, তিনি কিন্তু ভেতরে বসে। একদমই তাই। পুরো রাশটা থাকে অস্কার এবং তার টিমের হাতে। প্র্যাকটিসটা যখন শেষ হয়, প্র্যাকটিস শেষ হওয়ার পর যখন সবাই কুল ডাউন হয়, যখন সবাই ড্রেসিং রুমে যায়, তাদের সাথে শেষ অবধি খানিকটা কথা বলে তারপর তিনি বেরিয়ে আসেন। এই হচ্ছে দেবব্রত সরকারের ভূমিকা। তিনি বুঝিয়ে দেন, তিনি ক্লাব নতুন খেলোয়াড় যারা আসছেন তাদেরকে বুঝিয়ে দেন যে এই এটা হচ্ছে ইস্ট বেঙ্গল দল, এটা কিন্তু বাকি দল নয় যেখানে তোমরা পুরো আগে খেলে এসছো। এটা রাজস্থান ইউনাইটেড বা মুম্বাই সিটি বা রিয়াল কাশ্মীর, এটা কোনো ওরকম নয়, এটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব। ইস্ট বেঙ্গল দলের একটা ঐতিহ্য আছে, এবং ঐতিহ্যের সাথে সাথে এই দলটাতে লোকের রক্ত ঘাম ছড়িয়ে তারা খেলেছে। সুতরাং বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটাই কাজ করছেন দেবব্রত সরকার, এবং মাঠে দাঁড়িয়ে সেই কাজটা ঠিকই করছেন কিন্তু সন্দীপ নন্দী। একদমই তাই, মানে কোচ অস্কার বুজো যে একটা টিম বিল্ড আপ করছে, সেখানে অংশ যেরকম ফুটবলাররা, যুব ফুটবলাররা, কোচিং স্টাফেরা, সেরকমভাবেই কিন্তু কর্মকর্তারা। এবং এটা কিন্তু ঠিকই, এখানে এই মুহূর্তে যারা ধরো দেবব্রত সরকারকে পছন্দ করেন না ইস্ট বেঙ্গল সমর্থকরা, হতেই পারে, সবাই সবার না হওয়ার কিছু না, এবং যেখানে সাফল্য আসে না প্রশ্ন উঠবেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম না যে দেবব্রত সরকারকে আমরা হাইপ করছি। তিনি যদি সত্যি শুধুমাত্র কর্তৃত্ব ফলাতে আসতেন, তাহলে কিন্তু প্রত্যেকদিন বেরিয়ে বাইট দিতেন। আজকে যখন আমরা তার কাছে গেছি, তিনি বলছেন কোচ তো কথা বলেছে, তুমি তো খেলোয়াড় বলছে, তোমরা তো আজকে খেলোয়াড়দের অনুশীলন দেখলে, তোমরা বুঝবে, আমি কিছু বলবো না। এটা হচ্ছে দেবব্রত সরকারের বক্তব্য। টিআরপির জন্য তো তিনি বলতেই পারতেন, এই গল্প বলেননি। এটা ঠিকই, আমরা কারো হাইপ হচ্ছে, ইস্ট বেঙ্গলেরই হাইপ হচ্ছে, আলটিমেটলি এটা পরিবার হওয়ার চেষ্টা করছে। দিনের শেষে দেখা যাক, কারণ সাফল্যই পরিবার তৈরি করে, ব্যর্থতা আরো ভাঙন ধরে, এখন সেটাই হচ্ছে দেখা। না, আমি তো আবার উল্টো বলবো যে ভাঙনের সময় যে পরিবার টিকে থাকে সেই পরিবারই আসল পরিবার। এটাই হচ্ছে ব্যাপার, এখন সেটাই। এবার গত মরশুমের ভাঙন থেকে এই পরিবারটা কতটা ঘুরে দাঁড়িয়েছে, এবার পালা সাফল্য আনা, সেখানে কোচ, কর্মকর্তা, ফুটবলাররা এক হয়ে ইস্ট বেঙ্গলকে কতটা সাফল্য এনে নিতে পারে সেই দিকে অবশ্যই নজর থাকবে। তবে ডুরান্ড কাপের শুরুতেই নামছে ইস্ট বেঙ্গল, এবং সেই ইস্ট বেঙ্গল দল নামার আগে যা যা প্রস্তুতি আপডেট রয়েছে সব এক্সট্রা টাইম বাংলার পর্দায় দেখতে পাবেন। তার জন্য সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি, এবং আপনাদের মতামতটা জানান, আপনাদের বিষ্ণু নিয়ে কী মতামত, আর সন্দীপ নন্দীকে নিয়ে কী মতামত, এবং অবশ্যই দেবব্রত সরকারকে নিয়েও কী মতামত রয়েছে জানাবেন, এবং এভাবেই পাশে থাকবেন। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।